হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে হচ্ছে কি আপনাদেরকে সব উপকরণগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে। তো এখানে আমার সব কিছু প্রসেসিং করাই ছিল, যদিও আমি রান্না করব না, রান্নাটা আম্মু করবে। তো সর্বপ্রথমে আমরা রান্না করব ডিম চিংড়ির মালাইকারি। ডিম চিংড়ির মালাইকারি করার জন্য আপনারা একটা কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেবেন। আমি দেখিয়ে দিয়েছি কতটুকু। তো এই তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন ওই তেলের ভিতরে আপনার ডিম দিয়ে দিতে হবে। তো এখানে আমি 5টা ডিম দিয়ে আমার আম্মু রান্না করেছে, কারণ আমাদের পরিবারের সদস্য আমরা 5 জন। আপনারা বেশি কম করে নিতে পারবেন, এটা আপনাদের পছন্দ মতো আপনারা বানাবেন। তো এখানে ডিমটা ভাজি করার জন্য আমরা একটু হালকা হলুদের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর সুন্দর করে ভাজি করে নিয়েছি। তো এটাকে হালকা একটু লাড়াচাড়া দিতে দিতে ধীরে ধীরে দেখবেন এখানে একটা হালকা কালার আসবে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্মালি আমরা বিরিয়ানি রান্না করার ভিতরে যেরকমভাবে ডিমটা দেই ওরকমভাবেই ডিমটা থাকবে, হালকা একটু ভাজবে, বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম কালার হলেই হবে। তো এখানে এই ডিমগুলোকে আমরা উঠিয়ে নিয়েছি, আর এই যে দেখে নেন আপনারা কীরকম লালচে, হালকা লালচে থাকে এইভাবেই উঠিয়ে নেবেন। আম্মুর ভাজি করা হয়ে গেছে। তো নেক্সটে আম্মু আবারও একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছিল, কারণ তেলটা একটু কম হয়ে গেছে। তো তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হচ্ছে। এখানে আমরা আপনারা চাইলে সরিষার তেল নাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো তেলটা গরমই ছিল, ওর ভিতরে আম্মু একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আপনাদেরকে শুরুতেই আমি দেখিয়ে দিয়েছিলাম কি কি লাগবে, সব কিছু কেটেই রেখেছিল আম্মু। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা একটু ভাজি করে নিতে হবে। লাল করার কোনো প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। হালকা লাল, পুরো লাল করার দরকার নেই, হালকা একটু লাল হলেই হবে। তো এখন এই পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছে 1 চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছিল। রসুন বাটা 1 চামচ দিয়েছে, আদা বাটাটা একটু কম দিয়েছে, 1 চামচের থেকে একটু কম। সব রান্নাতেই কম বেশি আদার থেকে রসুন থেকে আদাটা একটু কম দিতে হয়। কেউ কিছু মনে করবেন না, কারণ আমি রান্না বান্না করি না, তো তার জন্য একটু বলতে সমস্যা হয়। যাই হোক, তো এই পেঁয়াজের সাথে আদা রসুনটাকে সুন্দর মতো কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু লবণ দিয়ে দিয়েছে। আর এই লবণটা দেওয়ার অন্য আরেকটা কারণ আছে, যে তেলটা যেরকম ছিটে না, লবণটা দিলে একটু কম ছিটে, তার জন্য লবণ দিয়ে নিয়েছিল। হালকা একটু লবণ দিয়েছে, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি না চান তাহলে দিবেন না। এটা কোনো দরকারি এরকম কোনো না। যাই হোক, তো এটাকে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়েছে, আর এই পর্যায়ে মশলাও দিবে, তার জন্য আম্মু হালকা একটু পানি দিয়েছে। সামান্য পরিমাণের পানি দিয়ে নিলেই হবে। তো এখন এইখানে আম্মু অ্যাড করছে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কেমন খান সেটা হচ্ছে কি আপনাদের বিষয়, আপনারা বাড়িয়ে কমিয়ে চাইলে দিতে পারবেন। আমরা 1 চামচই দিয়েছি। তো এখন এই মশলার সাথে এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করা হবে। ধনিয়ার গুঁড়াটাকে সমস্ত মশলার সাথে আবারও সুন্দর মতো মিক্স করে নেব, আর মিক্স করার পরে কষিয়ে নিতে হবে। এই যে আমরা কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটা অবস্থায় আসলেই হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা ছেড়ে দিয়েছে। এই তেল ছেড়ে দিলে আপনারা বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। এই পর্যায়ে আপনাদেরকে চিংড়ি দিয়ে দিতে হবে। আমরা এখানে অল্প চিংড়ি দিয়েছি, আপনারা আপনাদের মন মতো বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন চিংড়ি। আমরা অল্পই দিয়েছি। চিংড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের লবণ দিতে হবে। তো এখানে আম্মু 1 চামচের মতন লবণ দিয়েছে। আপনারা লবণ কেমন খান সেটা আপনারা আপনাদের মন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপরে চিংড়িটাকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিয়েছে। এই পানিটা দেওয়ার পর সুন্দর মতো চিংড়িটাকে কষিয়ে নিলে, এই যে চিংড়িটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। একদম নর্মালি যেভাবে চিংড়ি রান্না করেন ওরকমভাবে ভাজা ভাজা হয়ে গেলেই মনে করতে হবে যে চিংড়িটা হয়ে গেছে। এখন এসেছে হচ্ছে গিয়ে মূল বিষয়, এটা হচ্ছে গিয়ে নারকেল বাটা।
নারিকেল বাটাটা দিয়ে দিতে হবে এই পর্যায়ে, যেই পর্যায়ে দেখবেন চিংড়িটাকে সুন্দর মতো ভাজি ভাজি করা হয়ে গেছে, তখন নারিকেল বাটাটা দিয়ে দিবেন। এখন নারিকেল বাটাটা দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর যেটা মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে এইখানে যে এই পর্যায়ে যখন দেখবেন যে মশলাটা শুকিয়ে আসছে তখন পানি দিয়ে দিতে হবে। যেরকম ডাল আছে না, ডালের মতো পানি দিয়ে দিতে হবে, ডাল বানানোর জন্য যেরকম পানি দেয়। হা 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 হা, ক্যাসা লাগা মেরা মজাক। যাই হোক, মজা করতেছিলাম। আম্মু বলতেছিল সামান্য একটু পানি, আমি বলতেছি আয় এত কম পানি দিল কেন, আর একটু বেশি পানি দেওয়া উচিত ছিল। যাই হোক, পানিটা এখানে যখন বলক পড়ে যাবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের যেই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না হওয়ার শেষের মুহূর্তে চলে এসেছে। এই পর্যায়ে যখন বলকটা আসবে তখন হচ্ছে গিয়ে আপনাদের ডিমটা আর টমেটো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন, বাট আমরা টমেটো খেতে পছন্দ করি তাই আমরা টমেটো দিয়েছি। আপনাদের যদি দিতে না মন চায়, আপনারা যদি না খান তাহলে দিবেন না। যাই হোক, এই পর্যায়ে এক ঢাকনাটা দিয়ে সুন্দর মতো কতক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে মশলাটা সুন্দর মতো চুষে একদম পারফেক্ট টেক্সচারে এসে পড়েছে। যাই হোক, এই পর্যায়ে আপনারা কিন্তু ঢাকনাটা দিয়ে শুধু রেখেই দেবেন না, একটু মাঝে মাঝে এসে লাড়তেও হবে, কারণ নাহলে তো লেগে যাবে মশলা। যাই হোক, এই পর্যায়ে আপনারা এখানে একটু ধনে পাতা কুচি আর কি দিয়েছে, আর মরিচ দিয়েছে। তো ওই রান্নাটা শেষ, তাই আপনাদের সাথে এসে পড়েছি দ্বিতীয় রান্নাটা শেয়ার করার জন্য। দ্বিতীয়টা রান্না করার জন্য আমাদেরকে আবারও একটু তেল দিয়ে নিতে হবে। তেলটাকে পরিমাণ মতোই দিচ্ছিলাম আমরা, তো যেরকম পরিমাণে দিয়েছি। আপনারা যদি তেল বেশি খান বা কম খান তাহলে সেটা হচ্ছে কি আপনাদের বিষয়, আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। যাই হোক, তেলটা সুন্দর মতো গরম হয়ে গেলে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। সরি, আমার আজকে একটু গলাটা ভাঙা লাগতেছে, ঠান্ডা লাগছে তার জন্য। যাই হোক, পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি আর মাংস রান্না করে নিয়েছে। মাংস আপনারা সবাই নর্মালি রান্না করতেই পারেন। তো এই দ্বিতীয় রেসিপিটা হচ্ছে কাঁঠাল দিয়ে মাংস রান্না, মানে কাঁঠাল মাংস যেরকম বলে আর কি। তো মাংস নর্মালি আপনারা যেভাবে রান্না করেন সেভাবে রান্না করার পরে শেষ মুহূর্তে এখানে কাঁঠাল দিয়ে দিতে হবে। আর এই কাঁঠালটা ছিল আমাদের ডিপ ফ্রিজে রাখা, আমাদের এটাকে প্রসেসিং করে আম্মু আগেই রাখে, কারণ এই মাংসর সাথে কাঁঠাল দিয়ে রান্না করাটা আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে। আর সারা বছর যখন কাঁঠালের সিজন আসে ওই সময় রেখে দেয়, আর সারা বছর আমরা এইভাবে খাই, সংগ্রহ করে রাখি। চাইলে আপনাদেরকে দেখাতেও পারবো যে কীভাবে আমরা ফ্রিজে রাখলে এটা ঠিক থাকে। অ্যান্ড হ্যাঁ, এটা কাঁচা কাঁঠাল ছিল, অ্যান্ড কাঁঠালটার টেস্ট দেখলেও আপনারা বুঝতেই পারবেন না যে এটা অনেক দিন আগের। এই পর্যায়ে কাঁঠালটা যখন দিয়ে দিবেন, কাঁঠালটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণের পানি দিয়ে দিতে হবে। তারপরে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে ঢাকনাটা তুললে দেখবেন ম্যাজিক হয়ে গেল আপনাদের মাংসের সাথে কাঁঠাল। এখন চলেন খাবারটা খাওয়া যাক। যাই হোক, এখানে যখন খাবারটা খেতে গিয়েছি না, আজকে মনে হয়েছে বাস আমি তো একটা রাজকুমারী বলার কারণ হচ্ছে কি এটা, আমার আম্মু আমাকে কি সুন্দর স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছে। বাহ, কি ভালোই না লাগতেছিল, একদম নায়িকা ভাইব আসতেছিল। ভাই প্রতিদিনই ভিডিও বানাতে হবে যদি মার কাছে এরকম স্পেশাল ট্রিটমেন্ট পেতে চান তাহলে। যাই হোক, এখানে আম্মু আমাকে বেড়ে দিচ্ছিল যাতে আমি খেয়ে তাকে জানাতে পারি যে কেমন হয়েছে। ও ডিমটা তো উষ্টা খেয়ে পড়ে গেল, সরি। তো এখন দিয়েছে, এখানে আপনারা সুন্দর মতো আমার খাওয়া দেখেন, কারণ আপনারা যখন রান্না করবেন তখনই খেতে পারবেন। তো আপাতত আমার খাওয়াই দেখেন, আমি সুন্দর মতো খাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলি, আমার মাংস দিয়ে এই কাঁঠালটা রান্না আমার পছন্দ না, ঘরের সবাই কম বেশি খায়, কিন্তু আমার ভালো লাগে না। আজকে আপনাদের সাথে মানে ভিডিওটা দেখানোর জন্য আমার খাইতেও হয়েছে, বাট লিটারেলি গাইস আমি এতদিন খাইতাম না, বাট আজকে খাই আমি বুঝছি যে না, আসলেই কাঁঠাল দিয়ে যে মাংসটা রান্না করা হয় অনেক মজা হয়। খাবেন, কি মজা।
স্বাদই অন্যরকম। বাহ! এখানে এক হাত দিয়ে আমি ভিডিও করতেছিলাম আর এক হাত দিয়ে আমি খাইতেছিলাম। তো তার জন্য মানে ডিমটাকে আমি ভাঙতেই পারতেছিলাম না, ডিমটাকে ভাঙতেছিলাম না, যুদ্ধ করতেছিলাম, কি জানে আল্লাহই জানে, বুঝতেই পারতেছিলাম না। যাই হোক, ডিমটার সাথে যুদ্ধ করার পরে ডিমটা কোনো রকমভাবে ছুলে না, সরি, ছিঁড়ে গেল। হা 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 হা। তো এখন মরিচ খাবেন? মরিচ, এই মরিচটা কিন্তু অনেক ঝাল, আমাদের গাছের মরিচ ভাই। এইখানে তো শো অফ করার জন্য ঠিকই কামড় দিয়ে খাইছিলাম, কিন্তু 2 মিনিট পরে যখন ভিডিও অফ করছে আমি বলি যে ভাই আর খাবো না। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, বাই।